নমস্কার, টাইটেল বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে বেঙ্গল টুডে নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবর থেকে প্রথমেই নজর রাখবো, লোকসভা ভোটে হতাশাজনক ফলের জেরে জেলা স্তরে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। পুজোর মধ্যেই বদল হতে পারে প্রায় 15টি সাংগঠনিক জেলার সভাপতি, এমনই খবর গেরুয়া শিবির সূত্রে। আগস্টের আগে রাজ্য সভাপতির বদল হচ্ছে না, তারপরেই জেলা সংগঠনে ব্যাপক রদবদল করা হবে। জেলা থেকে মণ্ডল স্তর ঢেলে সাজানো হবে বলেই জানা গিয়েছে। দেখুন, 26-এর লোকসভা ভোটে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেখানকার অধিকাংশ সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে। একই সঙ্গে 300-এরও বেশি মণ্ডল সভাপতিও বদল করা হতে পারে। সিংহভাগ বুথ কমিটির খোলনলচেও ঢেলে সাজানো হবে। কদিন আগেই সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ্য বিজেপির নেতৃত্ব। সেখানেই ঠিক হয়েছিল একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে। সেই মতো বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠকও চলেছে। মণ্ডল সভাপতি, জেলা ও জোন ইনচার্জ, বিধানসভা ইনচার্জদের নিয়ে এই বৈঠক হচ্ছে। চলতি জুন মাসের মধ্যেই নিচু তলার রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে। তারপর সেই রিপোর্ট ঘষা মাজা করে রাজ্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। কিন্তু কেন লোকসভা ভোটে এই হতাশাজনক ফলাফল? কেন নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো গেল না? 19-এর প্রাপ্ত আসন কেনই বা নেমে এলো 12টাতে? এই প্রশ্নের উত্তর পেতে সংগঠনের হাল বুঝতে এখনো পর্যন্ত যে কটি পর্যালোচনা বৈঠক হয়েছে সেগুলির থেকে এবং নিচু তলার নেতা কর্মীদের কাছ থেকে যে বিষয়গুলি উঠে আসছে তা হলো: 1. অনেক পুরানো কার্যকর্তাদের ভোটের কাছে নিযুক্ত করা হয়নি। 2. বুথ সংগঠন একেবারেই থোপড়া। 3. বুথ নিয়ে ভুল রিপোর্ট পাঠানো হয়েছিল। প্রায় সর্বত্রই বলা হয়েছিল ভালো ফল হবে, সংগঠন মজবুত, কিন্তু বাস্তবে সেটা ছিল না। 4. বাড়ি বাড়ি প্রচারের খামতি ছিল বিজেপি সমর্থকদের, ভোটারদের কাছে সেভাবে কেউ যায়নি। 5. জেলা সভাপতিদের সঙ্গে দলের প্রার্থীদেরই সমন্বয়ের অভাব ছিল অধিকাংশ লোকসভা কেন্দ্রেই। 6. কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন বৈঠক, বড় বড় সভা করতে গিয়ে জনসংযোগে ঘাটতি হয়েছিল। পাড়ায় পাড়ায় সেভাবে ভোটারদের কাছে যেতেই পারেনি দলের কর্মীরা। এইসব কারণগুলি নিয়ে চর্চা চলবেই। তবে এখন সবচেয়ে বেশি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আগামী 2-3 মাসের মধ্যে কোন কোন জেলা সভাপতির উপর খাড়া নামতে চলেছে, কার কার পদ যেতে পারে। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলায় সাংগঠনিক রদবদল অর্থাৎ সাংগঠনিক জেলা সভাপতি বদলের পথে হাঁটতে চলেছে গেরুয়া শিবির। হাওড়া জেলার 2টি লোকসভা কেন্দ্রেই আশানুরূপ ফল হয়নি। হুগলি আসনটিও হাতছাড়া হয়েছে। আরামবাগকে পজিটিভ সিট ধরা হলেও সেখানেও হার হয়েছে। আবার বর্ধমান, দুর্গাপুর আসন হাতছাড়া হয়েছে বিজেপির। আসানসোল পজিটিভ হলেও সেখানে হার হয়েছে। বর্ধমান জেলায় দলের কোন দলও রয়েছে, কাজেই বর্ধমান জেলায় সংগঠনের খোলনলচে বদল করা হবে বলেই সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনায় অত্যন্ত খারাপ ফল হয়েছে বিজেপির, তার উপর গোষ্ঠীর কোন দলও রয়েছে, সেখানেও একাধিক সাংগঠনিক জেলায় রদবদল হতে চলেছে। মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল সাংগঠনিক জেলা কমিটিতেও রদবদলের প্রবল সম্ভাবনা। বাঁকুড়া আসন হাতছাড়া হয়েছে, সেখানে দলের মধ্যে কোন দলও চরমে উঠেছিল ভোটের আগে। আবার সেই জেলারই বিষ্ণুপুর আসনে খুব কম মার্জিনে জিতেছে বিজেপি। ফলে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলাতেও সাংগঠনিক রদবদল করা হবে। কারণ 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখেই একেবারে জেলা স্তরের সংগঠনের খোলনলচে বদলানোর পরিকল্পনা রয়েছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির এক নেতা। সেক্ষেত্রে 43টি সাংগঠনিক জেলার মধ্যে অন্ততপক্ষে 15টি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে। তাদেরকে দিয়েই 26-এর বিধানসভা ভোট যুদ্ধে জেলার সংগঠন চলবে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।